আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার উদ্দেশ্য ছিল সপ্তাহে ২ টা করে ভিডিও দেওয়া। কিন্তু লাস্ট ১ সপ্তাহ যাবৎ আমি মোটামুটি অসুস্থ। আমার জ্বর, ঠান্ডা, কাশি সব একসাথে। তো এইজন্য ভিডিও দেওয়া হচ্ছে না। আমি মূলত শনি, রবিবারই ভিডিও বানাতে পারি। আমার শনি, রবিবারই উইকেন্ড। শনি, রবিবারে ভিডিও না বানালে এই সপ্তাহটাও বাদ পড়ে যাবে। আর লম্বা সময় ভিডিও না বানালে YouTube অ্যালগরিদম তাকে প্রমোটও করে না। এইজন্য আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। লাস্ট কয়েকটা ভিডিও একটু ডাটা হেভি হয়ে গেছে। আমরা প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কথা বলেছি, হিস্ট্রিক ডাটা নিয়ে কথা বলেছি, ফাইন্যান্সিয়াল মডেলিং বানিয়ে আজকের ভিডিওটা একটা পার্সোনাল ফাইন্যান্সের ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কত টাকা ইনকাম করেছি এবং জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কি স্টক কিনলাম। আপনারা অলরেডি জানেন এই চ্যানেলের উদ্দেশ্য হলো টাকা পয়সা দিয়ে খোলামেলা কথা বলা। এই ভিডিওটা কোনো শো অফ করার উদ্দেশ্যে বানানো হয়নি। এই ভিডিওর মেইন গোল হইলো আমার পার্সোনাল জার্নি আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কি করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ২ টা চ্যাপ্টারে বিভক্ত। ১ম চ্যাপ্টারে আমি আপনাদের দেখাবো যে জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমি কত টাকা ইনকাম করলাম। তাহলে আপনাদের ডটটা কানেক্ট করতে সুবিধা হবে। আপনারা যদি দেখতে পারেন আমি কত টাকা ইনকাম করলাম, তো সেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন আমি কত টাকার শেয়ার কিনলাম। এবং ২য় পার্টে দেখানো হবে আমি কি, কি শেয়ার কিনলাম। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আপনাদের একটু ডিসক্লেমার ওয়ার্নিং দিয়ে রাখছি। এই ভিডিওতে অনেকগুলো স্টকের নাম বলা হবে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এই স্টকগুলা আমার পার্সোনাল রিস্কের উপর বেস করে কেনা হয়েছে এবং এই স্টকগুলা আমি যেই দামে কিনেছি সেখান থেকে অনেক উপরে চলে এসেছে। এই স্টকগুলা আপনি কিনবেন কিনা তার জন্য আপনার পার্সোনাল জাজমেন্ট ব্যবহার করতে হবে। ব্লাইন্ডলি এই স্টকগুলাকে ফলো করা উচিত হবে না। এই স্টকগুলা আমি আমার রিস্কের উপর বেস করে কিনেছি। এখান থেকে আমার পোর্টফোলিও যদি ৩০-৪০% পড়েও যায়, আমি ফিউচারে আমার অ্যাক্টিভ ইনকাম থেকে তাকে এভারেজ ডাউন করতে পারবো। এটা মূলত আমার রিস্কের উপর বেস করে কিনা। আপনি এই স্টকগুলা কিনবেন কিনা তার পুরা রেসপন্সিবিলিটি আপনার। আমরা আমাদের এই ভিডিওর ১ম পার্টে চলে যাই। ১ম পার্টে আমি আপনাদের দেখাবো তো জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমি কি, কি ইনকাম করলাম। এই বছরের আমার যে ইনকামটা শুরু হয় সেটা শুরু হয় স্কয়ার ফার্মার ডিভিডেন্ড দিয়ে। স্কয়ার ফার্মার ডিভিডেন্ড আসে জানুয়ারি মাসের ৮ তারিখ। আমার হোল্ডিং এ ১০,৩৭২ টা স্টক ছিল এবং সেখানে স্কয়ার ফার্মা প্রতি স্টকে ১২০% ডিভিডেন্ড দিয়েছে। আমি প্রতি স্টকে ৳১২ ডিভিডেন্ড পেয়েছি। আমি স্কয়ার ফার্মা থেকে জানুয়ারি মাসের ৮ তারিখ ৳১,১২,০১৭.৬০ ডিভিডেন্ড পেয়েছি। এটা দিয়েই এই বছরের ইনকামটা শুরু হয়। দ্বিতীয় ইনকামটা হলো আমার অ্যাক্টিভ জবের ইনকাম। আপনারা অনেকেই জানেন যে আমি একটা ইউএস কোম্পানিতে রিমোট জব করি। আমাদের কোম্পানি আমাদের ১৫ তারিখের পরে যেকোনো দিন সেলারিটা দেয়। মানে এটা কিভাবে কাজ করে? আমরা ১৫ তারিখে আমাদের ইনভয়েসটা আমাদের কোম্পানিকে দেই। তারপর তারা যেই দিনই অ্যাপ্রুভ করে সেই দিনই আমাদের সেলারিটা হয়। আমি অনেককে বলেছি যে আমার ইনকামটা ইরেগুলার। আমার এই ইনকামটা রেগুলার বেসিসে হয় না। আমি আমার ইনভয়েস যেদিন ক্যান করি তারপর যেকোনো একদিন এটা অ্যাপ্রুভ হয়। আমার কোম্পানি থেকে আমি $২,৩২২ এর সেলারি পাই, যেটাকে আমাদের বাংলা টাকায় কনভার্ট করলে আসে ৳২,৭৩,০৩৮.৫৮। যদিও ইউএস ডলারের দাম ৳১২০, কিন্তু আমরা সেটাকে পিওনিয়ারে কনভার্ট করলে ৳১১৭ করে পাই। তো এইজন্য টাকাটা একটু কম হয়। জানুয়ারি মাসের আমি সেলারিটা পাই সেটা হলো $২,৭৩,০৩৮.৫৮ এবং আমি ফেব্রুয়ারি মাসেও এই প্রায় সেম সেলারিটাই পাই। আমার আর ফেব্রুয়ারি মাসে আর কোনো সেলারি হবে না। কারণ আমি ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ আমার সেলারিটা অলরেডি পেয়ে গেছি। এটাই হলো আমার টোটাল ইনকাম। এটাকে আমরা সাম করলে বা যোগ করলে পাই ৳৬,৫৮,০৯৪.৭৬। এটাই হচ্ছে আমার মোট জানুয়ারি, ফেব্রুয়ারির ইনকাম। আমার আরো অল্প কিছু ইনকাম আছে যেটা আমার ফিক্সড ইনকাম সিকিউরিটি থেকে আসে এবং এই ইউটিউব চ্যানেল অল্প কিছু রেভিনিউ জেনারেট করা শুরু করেছে। আমার এই ইউটিউব চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে। আমি ইউটিউব অ্যাডসেন্স থেকেও কিছু টাকা পাচ্ছি। আর আমার একটা সার্ভিস আছে যেখানে আমি পার্সোনাল কনসালটেন্ট সার্ভিস অফার করি। সেখান থেকেও অল্প কিছু টাকা আসছে। আপনারা যদি বুক করতে চান তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ইউটিউবের চ্যানেলের টাকাটা আমি ওইভাবে রেখে দিচ্ছি। আমার গোল হচ্ছে ফিউচারে এই চ্যানেলের ক্যাপেক্সে খরচ করা। এই চ্যানেলের ইমপ্রুভ করার ক্ষেত্রে খরচ করা। আমি চাচ্ছি ফিউচারে আমি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হায়ার করব, যে আমার রিসার্চে সহায়তা করবে। চ্যানেলের যে ইনকামগুলা সেটি আমি এই চ্যানেলের জন্য খরচ করব। আর আমার কিছু সাবস্ক্রিপশন ফি আছে। যেরকম আমি যেই টুলটা দিয়ে এই স্ক্রিনটা রেকর্ড করি তার একটা ফি আছে। তাছাড়া আমি কিছু এআই টুলসের সাবস্ক্রিপশনও কিনেছি আমার এই ভিডিওগুলা বানানোর জন্য। এই ইউটিউব চ্যানেল থেকে যা ইনকাম হয় তা আমি এই ইউটিউব চ্যানেলে খরচ করব। আর আমার অল্প কিছু টাকা ফিক্সড ইনকাম সিকিউরিটি থেকে আসছে। সঞ্চয়পত্র, এফডিআর এগুলা ইন্টারেস্ট আসছে। সেগুলো আমি মূলত কনসাম্পশনে খরচ করে ফেলেছি। সেটা আমি এখানে দেখাচ্ছি না। এই বছর যখন Q1 হবে সেখানে আমি আপনাদের তিলে, তিলে হিসাবটা দিয়ে দিব। এই ভিডিওতে আমি ফিক্সড ইনকামের ইনকামগুলা ধরছি না। আপাতত এই ইনকাম আমি ধরছি আমার এই টোটাল ইনকাম $৬,৫৮,০৯৪.৭৬ দিয়ে আমি জানুয়ারি, ফেব্রুয়ারিতে কি, কি স্টক কিনলাম। আমি আমি এই বছর ১ম স্টক কিনি ১১ জানুয়ারি। আর এই স্টকটা কেনার জন্য যে ইনকাম সোর্স ছিল সেটা ছিল স্কয়ার ফার্মার ডিভিডেন্ড।
স্কয়ার ফার্মার ডিভিডেন্ডটা আমার অ্যাকাউন্টে 8 তারিখ মানে এই বছরের জানুয়ারির 8 তারিখ ক্রেডিট হয়। আমি জানুয়ারির 11 তারিখ স্টক কিনি। তো 8 তারিখ বৃহস্পতিবার ছিল এবং ট্রেডিং আওয়ারের শেষেই এই টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তারপরের দিন যখন নতুন রবিবারের ট্রেডিং শুরু হয় তখনই আমি স্টকগুলা কিনে নিই। এক নজরে দেখুন আমি কি স্টকগুলা কিনি। আমি কিনি ব্র্যাক ব্যাংকের 501টা ইউনিট কিনি। এভারেজ কস্ট আমার ছিল ৬৬ টাকা ৬০ পয়সা। এই দাম থেকে এখন ৮০ টাকার উপরে চলে গেছে। মানে এই দাম থেকে আমার 26% প্রফিট হয়েছে। এইগুলা কিনতে আমার মোট খরচ হয় ৩৩,৩৬৬ টাকা ৬ পয়সা। তারপরে ইপিএল এর শেয়ার কিনি ১,৩৩৫টা এবং যার এভারেজ কস্ট দ্বারা 25 টাকা 10 পয়সা। এ থেকেও ইবিএল এর দামটা অনেক বেড়ে গিয়েছে। ইবিএল এর জন্য আমি খরচ করি ৩৩,৫০৮ টাকা 50 পয়সা। তারপর হলো স্কয়ার ফার্মা আমি 220টা ইউনিট কিনি। স্কয়ার ফার্মার ডিভিডেন্ড দিয়ে আমি আবার স্কয়ার ফার্মা কিনি। স্কয়ার ফার্মার ইউনিট কিনি 220টা এবং যার এভারেজ কস্ট দ্বারা 202 টাকা 10 পয়সা এবং যা কিনতে আমার মোট খরচ পড়ে ৪৪,৪৬২ টাকা। সব মিলিয়ে আমার খরচ পড়ে ১,১১,৩৩৭ টাকা 10 পয়সা। আপনি যদি আমার অ্যালোকেশন দেখেন আমি কি করি, আমার স্কয়ার ফার্মার ডিভিডেন্ডে 30% ব্র্যাক ব্যাংকে দেই, 30% ইবিএল এ দেই এবং 40% স্কয়ার ফার্মাতে দিয়ে দিই। এই মোট টাকাকে আমি এই 3টা স্প্লিটে ভাগ করে জানুয়ারি মাসে স্টক কিনি। তারপর আমি কিনি ফেব্রুয়ারির স্টক। এটা আমার ফেব্রুয়ারির এসআইপি বা ফেব্রুয়ারির সিপ। আমার যে স্যালারি পাই সে দিয়ে আমি ফেব্রুয়ারিতে স্টক কিনি। আমার স্যালারিটা জানুয়ারি মাসের 24 তারিখ পেয়ে যাই, কিন্তু স্টক কিনতে আমি কিছুদিন দেরি হয়ে যায়। আমি স্টকটা কিনি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। ফেব্রুয়ারি মাসে আমি 5টা স্টকে সিপ করি। আমি যে স্টকগুলা কিনি আমি সিটি ব্যাংকের ১,১৪১টি ইউনিট কিনি, যার এভারেজ কস্ট ছিল 26 টাকা 70 পয়সা। এখান থেকে সিটি ব্যাংক মোটামুটি রিটার্ন দিয়েছে এবং মোট দাম হয় ৩০,৪৬৪ টাকা 70 পয়সা। ৩০,৪৬৪ টাকা 70 পয়সা। তারপর আমি কিনি ইবিএল এর ইউনিট কিনি ৬,৩৫৪টা, যার এভারেজ কস্ট হয় 25 টাকা 80 পয়সা। যা কিনতে আমার মোট লাগে হইল ১,৬৩,৯৩৩ টাকা। আমি মোটামুটি ভালো পরিমাণ ইবিএল কিনি। ফেব্রুয়ারি মাসে এসে কি হয়ে যায়, ব্র্যাক ব্যাংকে কিনার নাগালে বাইরে চলে যায় এবং সিটি ব্যাংকের দামটাও বেড়ে যায় এবং মোটামুটি প্রাইম ব্যাংকের দামটাও বেড়ে যায়। এই জন্য আমি ইবিএলকে খুব একটা ভালো পরিমাণে কিনি। আমি ১,৬৩,৯৩৩ টাকার ইবিএল কিনি এবং ৬,৩৫৪টা ইবিএল কিনি। মোটামুটি ভালো দামে পেয়েছি, 25 টাকা 80 পয়সা দামে পেয়েছি। এই দামে আমার একটা ভালো ডিভিডেন্ড ইল্ড হয়। তারপর হলো প্রাইম ব্যাংক। যেহেতু প্রাইম ব্যাংকের দাম বেড়ে গেছে তো প্রাইম ব্যাংকটা আমি কম আকারে কিনি। প্রাইম ব্যাংকে আমি ১,৬৬১টা ইউনিট কিনি, যার এভারেজ কস্ট ছিল ৩২ টাকা 90 পয়সা। আমার মোট খরচ দাঁড়ায় ৫৪,৬৪৬ টাকা 90 পয়সা। তারপর আমি কিনি রেকিট। আমার একটা গোল আছে কি, আমি প্রতি মাসে যে সিপ করি সেখান থেকে 10% অ্যাটলিস্ট আমার হয় মেরিকো কিনতে হবে, না হয় রেকিট কিনতে হবে, না হয় ব্র্যাক ব্যাংক কিনতে হবে। তো এই 3টার মধ্যে যেটা সবচেয়ে কম দাম আমি প্রতি মাসে সিপ করার জন্য সেটাতে আমি 10% দিয়ে দিই। যেহেতু ব্র্যাক ব্যাংকের দাম অনেক বেশি সেজন্য আমি রেকিট নিয়েছি। তো রেকিটের আমি মাত্র 60টা ইউনিট নিয়েছি। প্রতিটা ইউনিটের কস্ট ছিল ৩,৪৪৬ টাকা এবং এর মোট কস্ট ভ্যালু ছিল ২৪,২৪৮ টাকা। আমার এই মোট অ্যামাউন্টের 10% আমি রেকিটে দিয়ে দিই। আমি যদি এই শেয়ারগুলো ফোর্সফুলি না কিনি তাহলে ফিউচারে এই শেয়ারগুলো কেনা হবে না, কারণ এই শেয়ারগুলো সবসময় মোটামুটি বেশি দামে থাকে। তো এই জন্য আমার পোর্টফোলিওর 10% প্রতি মাসে হয় মেরিকো, না হয় রেকিট, না হয় ব্র্যাক ব্যাংক আমার কিনতেই হবে। এই সব মিলিয়ে আমার চলে গেল ২,৭৩,২৯২ টাকা ৮০ পয়সা। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মোট আমি এই শেয়ারগুলাই কিনি। আপনাদের দেখার জন্য আমি যদি আবার একটু নাম বলি, জানুয়ারি মাসে আমি কিনি ব্র্যাক ব্যাংক, ইবিএল, স্কয়ার। ফেব্রুয়ারি মাসে আমি কিনি সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম ব্যাংক, রেকিট। চলুন আমি এখন টোটালটা দেখি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার টোটাল ইনকাম হয়েছে ৬,৫৮,০৯৪ টাকা ৭৬ পয়সা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি অলরেডি ইনভেস্ট করেছি ৩,৮৪,৬২৯ টাকা ৯০ পয়সা। আমার কাছে ক্যাশ হোল্ডিং বা আমার ব্রোকারেজ অ্যাকাউন্টে আছে ২,৭৩,৪৬৪ টাকা ৮৬ পয়সা। এই টাকাটা আমার বিও অ্যাকাউন্টে আছে। এই টাকাটা দিয়ে আমার 2টা প্ল্যান এটা হচ্ছে এই বছরের ঈদের আগে যদি স্টকের দামটা একটু কমে যায় তাহলে আমি স্টকগুলো কিনে নেব। আমি মূলত অনেক পড়ার ওয়েট করি না, আমি মোটামুটি একটা রিজনেবল দামের মধ্যে পাইলে নিয়ে নিই। যেহেতু আমার রেগুলার ইনকাম আছে তো দাম পড়লে আমি কিনতেই পারি, তো এই জন্য আমি খুব একটা ওয়েট করি না। ঈদের আগে যদি আমি মোটামুটি রিজনেবল দামে পেয়ে যাই, যেরকম ব্র্যাক ব্যাংকটা আমার কেনার খুব ইচ্ছা, কিন্তু ব্র্যাক ব্যাংকটা তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি চলে গেছে।
আমি যে একটা ভ্যালুয়েশন করেছিলাম সেখানে ব্র্যাক ব্যাংকের দাম আসে 90 টাকার মতো। তো এটা মোটামুটি ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি চলে গেছে। ব্র্যাক ব্যাংকের মার্জিন অফ সেফটি অনেক কমে গেছে। যেহেতু একটু উপরে দামে আছে তো এইজন্য আমি ওয়েট করতেছি। এটা হলো আমার প্ল্যানকে ঈদের আগে যদি আমি স্টকগুলো কম দামে পাই তাহলে নিয়ে নিবো। আর যদি ঈদের আগে কম দামে না পাই তাহলে অলরেডি ব্যাংকগুলার ডিভিডেন্ড সিজন চলে আসছে। আর 2 মাস পর থেকে এই কোম্পানিগুলো ডিভিডেন্ড অ্যানাউন্স করা শুরু করবে। স্টক ডিভিডেন্ডের কারণে যে কারেকশনটা হয় তখন আমি এই স্টকগুলা কিনবো। আমার পোর্টফোলিও মূলত হেভিলি কনসেন্ট্রেটেড স্কয়ার ফার্মা, মেরিকো এই 4-5টা শেয়ারে হেভিলি অ্যালোকেশন দেওয়া। তো আমি চাচ্ছিলাম কি ব্যাংক শেয়ারে কিনে এটাকে একটু ডাইভার্সিফাই করা। এইজন্য আমি ব্যাংক সেক্টরে অনেক বুলিশ। আপনি যদি আমার রিসেন্টলি করা ভিডিও দেখেন আপনি দেখতে পারেন আমি ব্যাংক নিয়ে অনেক কথা বলছি। আমার ওভারঅল পোর্টফোলিওর 10% কম ব্যাংকে। তো যেহেতু আমি নিজেও ব্যাংক কিনছি এবং ব্যাংক সম্বন্ধে রিসার্চ করছি তো এইজন্য আমি মূলত ব্যাংক সম্বন্ধে এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনি যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকুন দয়া করে সাবস্ক্রাইব করুন। এরকম ইনভেস্টিং রিলেটেড ভিডিও রেগুলার আসতে থাকবে। আর আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করতে পারেন। আমরা এরকম টাকা পয়সা নিয়ে খোলামেলা কথা বলি, আমরা স্টক নিয়ে খোলামেলা কথা বলি। আপনিও সেখানে জয়েন করতে পারেন। তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনারা যদি কেউ আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কলটা বুক করতে চান তারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।